বন্ধুরা, পৌষ মাস পড়েই গিয়েছে। এই পৌষ মাসেই বিয়ে, বৌভাত, অন্নপ্রাশন, শ্রাদ্ধ আদি কাজকর্ম, এছাড়া গৃহপ্রবেশ, তাছাড়া ঘরে নতুন আরম্ভ করা যত ধরনের শুভ কাজকর্ম আছে করা মানা থাকে। কারণ পৌষ মাসটি হলো একটি মল মাস। কিন্তু বন্ধুরা, পৌষ মাসে আপনারা যত সূর্যা পূজা বা লক্ষ্মী নারায়ণ বা যে কোনো পূজা পাঠ করতে পারবেন, আপনার তত ফল লাভ হবে। বলে 1 গুণ পূজা পাঠ অর্চনা করলে আপনার 10 গুণ পুণ্যি প্রাপ্ত হয়। তাই এই সময় বেশি করে পূজা পাঠ আরাধনা করার নিয়ম রয়েছে। এই সময় বেশি বেশি করে জপ নাম গান করার নিয়ম রীতি রয়েছে। বন্ধুরা, সামনের বৃহস্পতিবার আসতে চলেছে। এই বৃহস্পতিবার মাকে আপনারা যদি এই কটি জিনিসের মধ্যে একটি জিনিসও যদি মাকে অর্পণ করতে পারেন, আপনার গৃহে সর্বদা মা লক্ষ্মীর বসবাস থাকবে। বন্ধুরা, নিয়ম অনুযায়ী প্রতি বৃহস্পতিবার আপনাকে মায়ের সামনে আলপনা দেওয়া উচিত। সদর দরজায় আপনাকে মায়ের চরণ পাদুকা আঁকা উচিত, যেটি এমনভাবে বানানো উচিত যেটি আপনার ঘরে মা লক্ষ্মী ঢুকে আসছে। এবং তারপরে আপনাকে দিতে হবে মায়ের পূজা। তার জন্য ঘিয়ের প্রদীপ একদিকে জ্বালিয়ে নেবেন। এবং বলা হয় যে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় দেবদেবীর নামে উৎসর্গ করে, এবং তেলের প্রদীপ জ্বালানো হয় নিজের মনোবাসনা পূর্ণর জন্য। আপনারা 2টি প্রদীপও জ্বালাতে পারেন অথবা একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। বন্ধুরা, পূজাটি সন্ধ্যাবেলায় করার নিয়ম রয়েছে। পাঁজিতে এটি উল্লেখিত, সন্ধ্যাবেলায় গৃহের সব রকম যা কাজকর্ম আছে তাই তাড়াহুড়ো করে সেরে ফেলার পর সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর খুব গুছিয়ে ওনাকে পুজো দিতে হয়। বাড়ির সকল যা বউরা রয়েছেন, অনেক বাড়ি জয়েন্ট ফ্যামিলি, যারা সিঙ্গেল রয়েছেন তারা সিঙ্গেলভাবে পুজো করবেন, একান্ত ফ্যামিলি, অনেকে জয়েন্ট ফ্যামিলি হয়ে থাকে, এবং তারা চেষ্টা করবেন প্রতিজন যেন এই পুজোতে একসাথে বসে। কারণ এতে সবাই সবার আশীর্বাদটি প্রাপ্ত পায়। আমরা যদি ভাবি এই দিনে একজন পুজো করুক, অন্য দুজন কোনো না কোনো কাজ করে নি, তাহলে এক্ষেত্রে ভুল। পাঁজিতে উল্লেখিত করা অথবা পাঁচালিতে লেখা রয়েছে যে সব ঘরের গৃহবধূরা একসঙ্গে বসে মায়ের পূজা আরাধনা করা উচিত। এতে ঘরের সুখ শান্তি সমৃদ্ধি পবিত্র হয়ে থাকে এবং প্রাপ্তি হয়। আর বিশেষ করে উল্লেখিত রয়েছে যদি সকলে মিলে যদি মায়ের পূজা করা হয় তাহলে সকলে সকলের আশীর্বাদটি প্রাপ্ত পাবে। বন্ধুরা, এই দিন আপনাকে দিতে হবে মায়ের ঘটে একটি বিশেষ জিনিস, সেইটি হলো ধান। বন্ধুরা, আপনারা মাকে ধানের একটি ছড়া দিতে পারেন, অথবা আপনারা একটি ছোট ঝুড়ি ঘট মতো বানানো থাকে বা একটি মাটির ছোট ঘটের মধ্যে ধান পূর্ণ করে মায়ের সামনে রেখে দিতে পারেন, তার মধ্যে ফুল দিয়ে। বলা হয় এটি 1 মাস রেখে দিতে হয়, পরের মাসে এটি আপনি নিয়ে নিতে পারেন। বন্ধুরা, এই ধানটি আপনি রাখবেন, এতে আপনার ঘর সংসার ভাণ্ডার পরিপূর্ণ থাকে, এতে মা লক্ষ্মীর আশীর্বাদের কৃপাদৃষ্টি বজায় থাকে, এতে আপনাদের সংসারে কোনোদিনও অন্ন অভাব হয় না। তাই আপনারা প্রত্যেকেই মাকে অবশ্যই ধান অর্পণ করবেন। বন্ধুরা, ধান হলো আমাদের মা লক্ষ্মীর প্রতীক, এবং আমরা অন্ন চালকে মা লক্ষ্মীর স্বরূপ করে দেখি। তাই অবশ্যই আপনাকে এই কাজ করতে হবে। তাছাড়া আপনারা মাকে গোলাপি কালারের কোনো ফুল অর্পণ করতে পারেন। বিশেষ করে পদ্ম, গোলাপি কালারের পদ্ম মায়ের অতি প্রিয়। মা গোলাপি কালারের পদ্মর মধ্যে নিবাস করে থাকেন, এবং মা পদ্ম অতি প্রিয়, যেটি মা 2 হাতে ধরে থাকেন। মায়ের ঘটে একটি পদ্ম অর্পণ করলে আপনার জীবনে থাকা সকল প্রকার দুঃখ কষ্ট দূর হবে, আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। এছাড়া আপনারা যে কোনো গোলাপি কালারের গোলাপ অথবা গোলাপি কালারের যে কোনো ফুল মায়ের ঘটে অর্পণ করতে পারেন, এতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে ঘরে। বন্ধুরা, এরপরে আপনারা মায়ের ঘটে বা মায়ের সামনে কড়ি বা গুমতি চক্র রাখতে পারেন। কড়ি আর গুমতি চক্র মায়ের প্রতীক। আগেকার দিনে কড়ি ছিল টাকা। এখন আমরা যেভাবে টাকাকে প্রণাম করে সম্মান জানাই,
কড়িটাও কিন্তু টাকা, এবং কড়ি সমুদ্র থেকে উদ্ধার হয়। কড়িকে কিন্তু মা লক্ষ্মীর প্রতীক মানা হতো, এবং মা লক্ষ্মী মানা হতো বলেই আমরা টাকাকেও লক্ষ্মী ভাবি। তাই কারণে আমরা কিন্তু লক্ষ্মী ঠাকুরকে মেনেই কড়িটিকে টাকা বানিয়েছিল। এই কারণে আগেকার দিনে কিন্তু কড়িটি ছিল টাকা, ছোট কড়িগুলো ছিল ছোট টাকা। 5টা ছোট কড়ি দিলে একটি হলুদ কালারের বড় কড়ি দিত, যেটি 5 টাকার সমান ছিল। তারপরে আস্তে আস্তে পাই, তারপরে পয়সা, এইভাবে কিন্তু দিনে দিনে তামার পয়সা, তারপরে এখন যে স্টিলের পয়সা, টাকা, কাগজের নোট, এইগুলো আস্তে আস্তে বাড়তে থাকলো। কড়িটা কিন্তু মা লক্ষ্মীর প্রতীক, তাই কড়ি অবশ্যই মাকে অর্পণ করবেন বন্ধুরা। এছাড়া গ্রন্থি চক্র মাকে অর্পণ করতে পারেন। এছাড়া মাকে একটি হলুদ গিট অবশ্যই অর্পণ করুন। হলুদও মা লক্ষ্মীর প্রতীক। একটি হলুদ যেটি আপনি মানে 2-3 টাকার মধ্যে দোকানে পেয়ে যাবেন, তার সঙ্গে লাগবে আপনাকে একটি পান, একটি সুপারি, একটি 1 টাকার কয়েন, একটি এলাচ, সব নিয়ে তার মধ্যে অল্প ফুল দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান জানিয়ে আপনি মা লক্ষ্মীর পাশে এটি রেখে দিন। বলা হয় এতে মা লক্ষ্মীকে আহ্বান জানানো হয়। মা লক্ষ্মী খুবই চঞ্চলা এক দেবী, যাকে আহ্বান জানিয়েই ঘরের মধ্যে নিয়ে আসতে হয়। নিমন্ত্রণ জানালে মা সেই গৃহে অবশ্যই যায়, এবং যখন মা গৃহে আসে তখন দেখেন মার জন্য আমরা মায়ের পছন্দ সব জিনিস গুছিয়ে গাছিয়ে মাকে সেবা অর্চনা করছি, তাকে আশীর্বাদ অবশ্যই দেবেন মা। মা সব সন্তানদের কিন্তু আশীর্বাদ এবং ভালোবাসাই দেয়। তাই মায়ের কাছে আশীর্বাদ এবং ভালোবাসার প্রাপ্তি হলে আপনি জীবনে সকল প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতাকে খুব সহজেই আপনার জীবন থেকে চলে যেতে দেখবেন। তাই বন্ধুরা, জীবনে থাকা যত রকমের প্রবলেম আছে তার সমাধান একটি, যেটি হলো মা লক্ষ্মীকে খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে পূজা দেওয়া। এতে অর্থনৈতিক উন্নতি ঘটে, জীবনে নতুন নতুন চাকরি বা ব্যবসার ইনকামের পথ খোলে। এছাড়া জীবনে চলার পথে যত রকমের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অশান্তি নেগেটিভিটি ঘর থেকে বাইরে চলে যায়। তাই সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ, এই পৌষ মাসে আপনারা অবশ্যই মা লক্ষ্মীকে আরাধনা করুন। বন্ধুরা, মায়ের পূজার জন্য কিছু জিনিস তো বলেই দিলাম, তার সাথে মায়ের পছন্দ কিছু ভোগের কথা বলে দিই। মা নারকেল অতি পছন্দ, তাই আপনারা মাকে কিন্তু নারকেল উপহার করতে পারেন, মানে মাকে প্রসাদ স্বরূপ ভোগ স্বরূপ একটি নারকেল দিতে পারেন। এছাড়া আপনি নারকেল নাড়ু বানিয়ে রাখতে পারেন, যেটি প্রতি বৃহস্পতিবার মাকে থালা ভরে খেতে দিতে পারেন। এছাড়া আপনারা মাকে সন্দেশ, মুড়ি, মুরখি, এছাড়া সাদা বাতাসা, লাল বাতাসা আর গুড়ের পায়েস বানিয়ে দিতে পারেন। এতে মা অতি প্রসন্ন হয় বলে মানা হয়। বন্ধুরা, আশা রাখবো আজকের ভিডিও তথ্যটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা দেবী লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন। এতে আপনার ঘরে ধন দৌলত সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। আপনার গৃহস্থ জীবন স্বামী ও সন্তান নিয়ে সুখের কাটবে, মঙ্গলময় হবে মায়ের কৃপায়। বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন, যাতে আপনার দিদি, মা, বোন, পিসি, কাকিমা, দাদারাও দেখে তার জীবনে কিছু কিছু ছোট চেঞ্জ নিয়ে এসে এবং কিছু কিছু ছোট পরিবর্তন পুজোতে নিয়ে এসে তারাও যেন ভগবানের কৃপা লাভ করে, তারাও যেন সুখে শান্তিতে থাকে। বন্ধুরা, বলা হয় ধার্মিক কথা বা সনাতন ধর্মের যে কোনো কথা জিনিস যদি সকলকে শোনানো যায়, জানানো যায় ভগবানের ঈশ্বরের নাম, এতে অনেক পর্যন্ত পূর্ণ লাভ হবে। তাই সকলকে জানার ও দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপকামিং পুজো দেখার জন্য। এছাড়া টোটকা উপায় জাদু টোনা নিয়ে ভিডিও করে থাকি। বিশেষ করে আমার এই চ্যানেলে আমি রোজ পোস্ট করে থাকি নানা রকম আপকামিং পুজো পাঠ, টোটকা, এছাড়া নানা রকম জ্যোতিষ শাস্ত্র ভিডিও এবং বাস্তু টিপস। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। জয় মা দেবী লক্ষ্মীর জয়।